যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজী ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সকল অন্য জাতির মানুষ, নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করছে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। এইটা যদি ব্যর্থ হই, আমাদের 24-এর আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি। প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষা। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে। চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি, ধৈর্য, সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে। ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি। আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি নাশাত করে দেই। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদাকে আমরা সামনে ধরি। সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে। এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে আজকে অসত্য, এই অসত্যকে মোকাবেলা করতে পারবো। যতই তারা মিথ্যা প্রচারণা করুক, যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ, সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারবো। আজকের দিনে 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো। আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই, যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে।